আমি সকালবেলা খবর পেয়ে এখানে আসি। আমি আসার পূর্বেই লাশটা নিয়ে চলে যাই। তবে লোকের মুখে শুনতে পারি এরকম মানে ফুল তোলা নিয়ে ওনাকে নাকি কান ধরুটবাস করেছে, সেই অপমান বোধে। জানেন তারা করেছে? হ্যাঁ, পাশের বাড়ি আর কি। গ্রামাঞ্চলে প্রায় প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে ফুল, কিন্তু তবু আকর্ষণীয় হওয়ার কারণে রাস্তার পাশে প্রাচীরের মধ্যে অন্যের বাড়ির গাছের ফুল না বলে তোলাটা অন্যায় জেনেও অনেকেই ভুল করে থাকে। কিন্তু তা বলে চোর অপবাদ, তার জন্য কান ধরে উঠবোস? ফুল তুলতে গিয়ে চোর অপবাদ দেওয়া হয় মহিলাকে, এরপরই আটক রেখে কান ধরে উঠবোস করানোর অভিযোগ প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গতকালের মতো প্রতিদিন ভোরবেলায় ফুল তুলতে বেরিয়ে প্রতিবেশী পরিবার করাতি পরিবারের বাড়িতে ফুল তুলতে যান। অভিযোগ, তখনই পরিবারের লোকজন মহিলাকে চোর চোর বলে ধাওয়া দেন। মহিলা কোনো রকমে পালিয়ে পাশের বাড়ির বাথরুমে আশ্রয় নেয়। তখনই এলাকার বেশ কিছু মানুষ তাকে আটকাতে আসে। তারপরে করাতি পরিবারের লোকেরা কান ধরে উঠবোস করান, এমনটাই অভিযোগ করছে মৃতার পরিবার। এই ঘটনায় মৃতা সরস্বতীদের পরিবারের প্রতিবেশী করাতি পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। যদিও এই ঘটনা স্পষ্টত অস্বীকার করেছেন অভিযুক্ত করাতি পরিবারের সদস্যরা। তারা জানান ওই মহিলা ফুলচুরি করতে এসেছিল, তাকে ধাওয়া দেওয়া হয়েছে এটুকুই ঠিক, কিন্তু কান ধরে উঠবোস করানো হয়নি, মিথ্যা অভিযোগ করা হচ্ছে। অভিযুক্ত করাতি পরিবারের গৃহবধূ কাজল করাতি হুমকি এবং আঙুল কেটে নেওয়ার নিদানও দিয়েছেন বলে জানান স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি। মৃতের পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় করাতি পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বলেও জানানো হয়। যদিও মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। পাশে বাড়ি করেছে, লোকের মুখে শুনতে পাচ্ছি। তারপরে আমি শুধু ভাবছি, পুলিশ নির্লজ্জ পুলিশ, একটা পুলিশ আছে না, একটা মানে তদন্তকারী নেই, কীভাবে কি মারা গেছে কিচ্ছু নেই, শুধু দম আর এক দমের গাড়ি পাঠিয়ে লাশটা তুলে নিয়ে চলে গেছে। যেটা জানা যাচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে কেউ একজন সিভিকে চাকরি করে, সেই কারণেই কি পুলিশ আছে? হতে পারে, কারণ পুলিশের প্রভাব খাটিয়ে ওটা ঘটতে পারে, যে হয়তো বলে দিয়েছে যে যাতে কোনো পুলিশ না আসে, এটা সেরকম কিছু নেই। এরা খুব গরিব, খুব দরিদ্র পরিবার, এরা দিন আনে দিন খায়, একদিন না আসে তারপরে যেদিন কাজে না যাবে সেদিন আর হাঁড়ি চাপবে না। আর এমনই একটা পরিবারের লোক। এই ঘটনা কবে ঘটে যে আটকে রেখে কান ধরে উঠবোস করতে? এদের মুখে শোনা গেছে গতকাল না পরশুদিন জানি এই ঘটনা ঘটেছে। সঠিক আমি এটা কিভাবে দেখছেন, এই যে ঘটনা ঘটা হয়েছে যে কান ধরে উঠবোস আটকে রাখা? এটা একটা বর্বর, এবং আমরা মনে হচ্ছে যেন এগিয়ে এসেছি 50 বছর, না আমরা দেখলাম যে 50 বছর পিছিয়ে গেছি। একটা সামান্য কারণে মানুষকে কান ধরে উঠবোস করিয়ে রাখে, এটা খুবই খারাপ। মানুষের যে শিক্ষা হয়েছে, শিক্ষার কোনো প্রসার ঘটেনি, আরও মানে অশিক্ষিত হয়ে গেছে এই সমাজ। কি চাইছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন? এই যিনি মারা গেছেন তার মেয়ে বলছে যে থানায় অভিযোগ করবে। হ্যাঁ, যেই মারা গেছে তার বাড়ির লোক যদি অভিযোগ করে তারা করবে, এবং যারা অপরাধী তাদের যাতে শাস্তি, এটাই আমি প্রশাসনের কাছে আবেদন জানাবো। কী নাম আপনার? আমার নাম সদানন্দ হালদার। এটা মেম্বার আপনি? হ্যাঁ, এলাকার মেম্বার ছিল। আমি কিছুই জানতাম না, পাড়ার লোক সবাই জানে। আমার মা আমাকে ওই করাতে বাড়ি থেকে দুটো ফুল থেকে আজকে আমার মার জীবনটা চলে গেছে। পাড়ার লোক সবাই জানে। ফুলের জন্য দুটো ফুল তুলতে গেছে বলে, এর জন্য নাকি আমার মাকে ধরে বেঁধে রেখেছিল। কারা বেঁধে রেখেছিল? ওই করাতি বাড়ির লোকজনগুলো। কোন করাতি বাড়ি? ওই মিলন করাতি, অসীম করাতি, যারা সিভিকে কাজ করে। হ্যাঁ, ওরা হচ্ছে আমার মাকে ধরে বেঁধে রেখেছিল। কবে? কালটা, সেটাও আমি জানি না, পরশুদিন নয় কালকে হয়েছে এই ঘটনাটা। পাড়ার লোক সবাই ওইদিকে জানে, সারা পাড়া ছড়িয়েছে আমার মাকে এরকম করে। আটকে রেখে কিছু করেছে নাকি? কান ধরিয়ে রেখেছিল, বলেছে চোর ধরেছে, চোর ধরেছে। তারপর কি হলো? কি আজকে কি হয়েছে? আজকে আমি সকালবেলা শ্বশুরবাড়ি থেকে শুনে দেখি আমার মা এরকম গলায় দড়ি দিয়েছে। বাড়িতে কে কে থাকতো? আমার মা আর আমার ভাই থাকতো। আমি হাই স্কুলের ওইখানে থাকতাম, আমার বাবা বাইরে থাকে। আপনাদের অভিযোগ কি করাতি বাড়ির বিরুদ্ধে? ওই পাড়ার লোকরা সবাই জানে, আমি যে কিছুই জানি না। থানায় কি অভিযোগ করবেন? হ্যাঁ, আমার মাকে কেন এরকম করলো? দুটো ফুলের জন্য কেন করলো? কি নাম আপনার মা? আমার মার নাম সরস্বতী। বয়স? বয়স 40-50 হবে। কিসের সাথে গলে ধরে দিয়েছে? এটা এই সামনের ওপর, রাস্তার ওপর? কে দেখেছে প্রথম? কি নাম আপনার? আমার নাম মৌসুমী হালদার। কে হয় আপনার? আমার মা হয়। আপনি কি চাইছেন? আমি চাইছি এর একটা বিচার হোক। কেন করলো দুটো ফুলের জন্য এরকম? আপনারা থানায় কমপ্লেন করবেন? হ্যাঁ, আমি বলবো আমার মার সাথে কেন এরকম করলো, দুটো ফুলের জন্য কেন
এসেছিল? পুলিশ আসেনি। দেহ নিয়ে গেছে পুলিশের থেকে? হ্যাঁ, তাই মনে হয় কি ডাকবে না হয়েছে? তো। এই যে আমি ওখানে বসে, আমরা অঙ্গনওয়াড়ি করি, আমরা ওখানে মাসি সড়ক ওইখানে বসে সেন্টার করছি। আর ওই মিলন পাড়াতে বৌদি এসে এখানে বলছে যে এই বাড়ির মেয়ে ছেলেটা কোথায় গেল, মেয়ে ছেলে আমি তার অত জানি না। আমি বলছি যে তুমি যাও, ও বাড়িতেই আছে, এখান থেকে যাও না। গিয়ে এখানে বক বক করছে, বলছে কি যে জানো আমার বাড়ির আজকে ফুলগুলো সব তুলে নিয়ে এসেছি। পরশুদিন আমি 3টে ফুল দিয়ে পুজো দিয়েছি। তারপরে বলছে কি আজকে সব ফুলগুলো তুলে নিয়েছে, আজকে আমি বলেছি আজকে চোর ধরবো, ফুল চুরি করা চোর ধরবো। তখন বলছে যে আমি চোর ধরবো। তারপরে আমি সকাল 6টার মধ্যে উঠি, আমি দেরি করে উঠি। উনি আমার বর বলেছে যে দাঁড়াও আমি চোর ধরে দিচ্ছি। তো ধরে ঢুকিয়েছিল, আর বোমের মা গেছে ফুল চুরি করতে, সেই সময় নাকি ওকে ধাওয়া দিয়েছে, চলে এসছে, এসে কাদের বাড়ি ঢুকেছে এদিকে সেটা জানি না। সেখান থেকে ওকে বের করে নাকি কান ধরিয়েছে, কান ধরিয়ে আবার বলেছে নাকি হাতের আঙুল কেটে দেবে। এগুলো বলে এখানে দাঁড়িয়ে আমি বলছি চুপ করো চুপ করো। আর সেটা কিছু কে বলবে- বলেছে? মিলন পড়াতের বাড়ির লোকজন? বৌদি মিলন করে নাম কি না? নামটা জানি না। নাম জানিস? অসীম কাজল করা দিয়ে আজকে কি জানতে পারলে? আজকে কিছু জানি না, আমি এসে দেখতেও পাই না। আমি এসে আসলাম, এসে এটা দেখি- কবে ঘটেছে এই ঘটনা? এটা কালকে হয়েছে, ফুল নিয়েছে ভোরবেলা, কালকে ভোরবেলা হয়েছে। আর মরেছে আজকে। আর এই মহিলার নাম কি, যিনি মারা গেছে? এই নাম কি বললি? সরস্বতী দে মনে হয়, কানুর মা। কানুর মা যে মারা গেছে সে সরস্বতী দে। না, আপনি এখানে অঙ্গনওয়াড়ি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম বেবি বর্মন, কত নম্বর সেন্টার এটা? 343। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দিদি, অভিযোগ উঠছে আপনাদের বাড়িতে ফুল তুলতে এসেছিলেন এই পাশের আপনাদের প্রতিবেশী এক মহিলা, এবং পরিবার যেটা অভিযোগ করছে আজকে তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। পরিবারের অভিযোগ যে আপনাদের বাড়িতে এসেছিল, আপনারা নাকি কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন এবং আটকে রেখেছিলেন, বেঁধে রেখেছিলেন। তারপরেই মানে মানসিকভাবে তিনি ভেঙে পড়েন এবং সেই কারণে পুরো আত্মহত্যা করেছেন। আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কী বলবেন? আমাদের বাড়িতে এসেছিল, বললাম তো 4টার সময় এসেছিলাম, দরজা খুলে দেখলে উনি ঢুকতে ছিলেন। আমাদের গেট খোলা দেখে দৌড়ে পালালো, ঠিক আছে, দৌড়ে পালালো, পাশে বাড়িতে ঢুকছে, ঢুকে গেছি মতো উনি লুকাইছিল। দিয়ে ওই বাড়ির লোকগুলো সব উঠে গেল মতো উনি আসলো, এসে বললো যে মানে আপনি দেখেছিলেন উনি ঢুকেছিল আপনার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ মানে আপনি প্রথম দেখেন? আমি হ্যাঁ ঢুকে গেছি। আচ্ছা, আমাদের বাড়িতে ঢুকে গেছে। তারপরে আপনি চেঁচামেচি করেছিলেন? কোনো চাচাই নাই, গেটটা কেবল শাটার গেটটা আমাদের শাটার গেটে শুধু মতো আউট পেয়ে গেছে। আউট পেয়ে গেছে মতো উনি আমার আউটটা পেয়ে যে দৌড়, কিছুই বলিনি, আমি শুধু দৌড় দিচ্ছি, ঠিক আছে, তোনাকে কিছুই বলিনি। আমি তো অন্ধকারে মুখও দেখতে পাচ্ছি না যে কে কী বলবো, ছেলে না মেয়ে কিছু। পরে কিভাবে জানলেন উনি সেই মহিলা? উনি তো বাথরুমের মধ্যে লুকাইছিল পাশের বাড়িতে? হ্যাঁ, পাশে বাড়ি বিকাশ দেবে যে গাড়ি ছিল ওদের বাড়িতে, হুম। যে ওদের বাড়িতে লুকাইছিল। এবার আমরা সব খুঁজাখুঁজি করছি, সময় পরে সব উঠে গেছে, জিজ্ঞাসা করে সব উঠে গেছে, সব খুঁজাখুঁজি করতে পারছি না। উনি সেটা নাইটি করে গামছা গায়ে, এটা কটার সময়, ভোর কটার সময়? তখন প্রায় 4:10 হতে হতে পারে, আমি তো দেখিনি, আমি তো বললাম ওরকম হতে পারে, যে অন্ধকার। যে ওখানে লুকাইছে, তারপরে বললাম এদিকে আসলো, যে আসার পরে বললাম যে এখানে আরও 5টা লোক আছে, আমি তো 5টা লোক নিয়ে থাকি বলো, যে বললাম কি তোমরা এবার যা ভালো মনে তাই করো, আমি আর কিছু বলবো না। সে কিছু বলি নাকি, আমি ওখানে সবাই ছিল, এক একজন এক কথা বললো কেন তুলতে চাই, কী করতে, এগুলো করবো না, রাতে তুলবো না। দিয়ে আমি আবার বললাম তাহলে এই বৃন্দাবন ছিল ওদের বাড়ি সামনে বাড়ি ওদের বাড়িতে ডাক্তার যাম, বলো কি দেখো এত রাত্রে বলো আমি ওদের বাড়িতে আস্তে আস্তে যেতে যেতে দেখি চলে গেছে, ওই রাস্তাতে চলে গেছে। গিয়ে যেটা অভিযোগ করছে আপনারা কান ধরে দাঁড় করে রেখেছিলেন, আটকে রেখেছিলেন। আমি 5 লোকের মধ্যে সব বলছেন। তারপর আমি গিয়ে শুনলাম যে চলে গেছে, বললো হ্যাঁ চলে গেছে, কাম ধরে চলে গেছে। বলে কামটা কি ওই দিল, বলে হ্যাঁ ওই ইচ্ছা করে ধরে। মানে আপনারা ধরেন? না 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 না, একদম আরো 5টা লোক আছে, সবাই তোমাকে সবার কাছে নিয়ে যাবো। হ্যাঁ, তার মানে আজকে আপনাদের নামে মানে যেটা। একদম মিথ্যা কথা। কি নাম আপনার? আমার নাম কাজল করে। আপনার বাড়ি এই জায়গার নাম? যেটা অভিযোগ হচ্ছে যে আপনাদের পরিবারে এসেছিল এক মহিলা ভোরবেলা ফুল তুলতে, এবং সেখান থেকে পরিবারের তরফ থেকে নাকি আটকে রাখা হয়েছিল। আপনার নামে উঠে আসে এবং তাকে নাকি কান ধরে উপোস করানো হয়েছিল, অভিযোগ করছে মৃতার পরিবার। সত্যি কথা বলতে আমি তো ছিলাম না, তো আমি তো ধরো ডিউটি থাকে, নাইট ডিউটি ছিল, গতকাল তো ছিলাম, স্বীকার করে শুরু যেতাম।
হ্যাঁ তো আমি যখন ঢুকলাম তখন আমাকে বললো যে এই ব্যাপার, যখন সকাল হলো তখন আমাকে বললো যে এই ব্যাপার উনি এসেছিল, আমরা তো জানি না উনি কে, তো দেখলাম ফুল তুলতে এসেছিল। আমি তো বেশ ভালো কথা, পরে শুনে যে ফুল তুলতে এসেছিল, তাহলে কিছু করেছেন বলে আমরা কিছু করিনি, 5 জন হাতে তুলে দিয়েছি, তো 5 জন যেটা ভালো মনে করবো করবো। আমি যদি প্রথমেই জানতাম যে ফুল তুলতে এসেছে তো আমি মানা করে দিতাম, কিন্তু সমস্যা এখানে কোনো জায়গায়। তো পরে নাকি শুনতে পারলাম যে স্বামীকে নাকি উদ্বাস করছে, সেটা আমি পরে শুনতে পেয়েছি। সেটা কারা করিয়েছে জানতে পেরেছি? কারা বলতে ওখানে আরও 5 জন ছিল, পাড়া প্রতিবেশী তবে তো সবার নাম বলা সম্ভব না, মেয়ে মানুষের নাম তো বুঝতে পারছি, তো সবার নাম বলা সম্ভব না। তো 4-5 জনা ছিল, ওরা নাকি বলেছে যে উনি ফুল তুলেছিল, আর রীতিমতো লুকিয়েও ছিল নাকি কাদের বাড়িতে। তো লুকিয়ে থাকার পরে যখন ওনাকে পেয়েছে, খুঁজে বের করেছে, পার করার পরে তো আমার বৌদি ছিল, দাদা ছিল, দুদিন কোনো মারধরও করেনি, গালাগালি চালাকি করেনি, কিছুই বলেনি। তারপরে যখন বলি তুমি তখন প্রার্থনা এসছো, সেদিন তোমরা যেটা ভালো মনে করো সেটা করো। উনি তখন নাকি বলেছে সেইটা শোনা, আমি তো ছিলাম না জিজ্ঞেস করে, তো ওদের মধ্যে শোনা কথা যেন আমরা কেউ কান ধরে উপোস করাইনি, তারপরেও বেঁধেও ডাকিনি। উনি নিজে বললো যে তাহলে আমি কি কান ধরে উপোস করবো, বলে না তোমার কান ধরতে হবে না, উনি নাকি নিজেই নাকি কানটা করেছে। তারপর বৌদি বললো যে উনি নাকি নিজে দিয়ে গিয়েছিল ওদের বাইরের সামনে, তাকে বলতে চাচ্ছিল যে ওনাকে বলতে আসে আসলে ভয় পাই বাইরে বেরোয়, হঠাৎ করে যদি মানুষ বাইরে ঢুকে যায় যেটা তো ভয় লাগে, হিসাবে বলতে যাচ্ছিলো যে ওই পাশের বাড়িতে বলতে যাচ্ছিলো যে এই ব্যাপার উনি কাজটা করে ভালো রাত ফুলতে আসে। এই হচ্ছে ঘটনা। যদি আমার নাম বলছে নাকি আমার নাম এসেছে, তো আমি তো বাড়িতেই ছিলাম না, হ্যাঁ, আর আমার ডিউটি ছিল, নাইট ডিউটি ছিল। আমি সকালবেলা, আজকে সকালবেলা তা আমাকে ফোন করলো বাড়ি থেকে, এই ব্যাপার একজন মারা গেছে। আমি কে মারা গেছে এই ব্যাপার, ওই মারা গেছে। আমি সমস্যা বাড়িতে আসি, বললাম যে বলছিলাম যে আমার লোকের মুখে শুনছি। মানে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা হ্যাঁ, এটা একদমই, কারণ আমাদের বাড়ি কেউ জড়িত নেই। এবার হ্যাঁ এসেছিল আমাদের বাড়িতে, এবার দাদা বৌদি হয়তো আচমকা বেরিয়েছে বৌদি, এবার দাদা কথা ডাকে দেখো তো কে কে, এই হিসাবে হয়তো বলেছে কে 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 কে। এবার অনেক সময় হয়তো মানুষ অচেনা লোক দেখলে দূর থেকে তো বোঝা যায় না অন্ধকাররা, এবার হয়তো চোর চোর হয়তো ভাবি চুরি করতেও আসতে পারে। বর্ষা বৃষ্টির দিন, রাত এমনি অন্ধকার, পরিষ্কার আকাশ হলে হয়তো 4টার সময় আলো দেখা যায়। বর্ষা বৃষ্টির মধ্যে তার আলো দেখা যায় না সেভাবে, ওই যদি চেনাশোনা কেউ হতো তাহলে তার চোর চোর বলে চিন্তাতো না, আর দূরেও যেত না। কেউ বলছি বা ভালো মন্দ হতে তুমি ফুল তুলতে আসো কেন, তাহলে সকালবেলা আসো। কি নাম আমরা মিলন করাতে এইটা জায়গার নাম? জায়গাটা নিশ্চিন্তপুর। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,